সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে খালেদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? চিল্লায় বলেন কার? প্রশংসা করব কার? যেটা কেউ পারে না সেটা পারে কে? যেটা কেউ দেয় না সেটা দেয় কে? সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করতে রাজি আছি? কারা কারা হাত তুলে আল্লাহরে দেখায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে দুই ধরনের ডাক দিয়েছেন। তার মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, আছে না? আবার কিছু কিছু জায়গায় আল্লাহ নাম ধরে ডাকে নাই, সম্পর্কের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। নাম ধরে ডেকেছেন, হে মানুষ সকল। আবার কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা নাম ধরে ডাকে নাই, সম্পর্কের ভালোবাসার মোহাব্বতের প্রেমের ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই দুই ধরনের ডাকটা আমরাও আমাদের ক্ষেত্রে ব্যবহার করি। বিশেষ করে যারা যুবক তারা বেশি ব্যবহার করে। প্রেমিকা যাদের আছে এরা সম্পর্কের ডাক দিয়ে অনেক সময় বলে, বেবি, বাবু খাইছো, সোনা, টুনটুনি, টিয়া, হায় হায়। এগুলো হচ্ছে সম্পর্কের ডাক। আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই দুই ধরনের ডাক ব্যবহার করি।
অনেক সময় আমরা সন্তানদেরকে নাম ধরে ডাকি আব্দুল্লাহ, এইদিকে এসো। অনেক সময় আমাদের সন্তানকে ভালোবাসার ডাক দিয়ে বলি আব্বু, এইদিকে এসো, বলি না? অনেক সময় নাম ধরে ডাকি, অনেক সময় সম্পর্ক, আমি ওর বাবা হই না, এই জন্য আমি উল্টা ওরে আব্বু করে ডাকি, আব্বু একটু এইদিকে আসো। যখন কোনো মানুষ, কোনো বাবা কোনো সন্তানকে নাম ধরে ডাকে, এ রামপুরার মুসলমান দিল দিয়ে শুনবেন, খরগোশের মতো কান দুটো খাড়া করেন। যখন কোনো মানুষ অথবা কোনো বাবা তার সন্তানকে নাম ধরে ডাকে, তখন সন্তান বুঝতে পারে এই ডাকের ভিতরে দুইটা জিনিস আছে। হয়তোবা আব্বু আমারে কিছু গিফট দিবে এই জন্য ডাকতেছে, নয়তোবা আব্বু আমারে কোনো অপরাধের কারণে ধমক দিবে এই জন্য ডাকতেছে। নাম ধরে যখন ডাকে তখন দুইটা জিনিসের আশা থাকে, কিন্তু সম্পর্কের, ভালোবাসার, প্রেমের ডাক যখন দেয়, এর মধ্যে ধমকের কোনো ভয় নাই। সন্তানকে যখন আপনি আব্বু বলে ডাক দিবেন, সন্তান হাতটা এইরকম ছড়ায়া দিয়ে আপনার বুকে লাফ দিয়ে এসে পড়বে, না জানি বাবা আমার জন্য কি নিয়ে এসেছে। আর যখন গেটের বাহির থেকে সন্তানকে ডাক দিবে আব্দুল্লাহ, এ এক কদম সামনে বাড়াবে, দুই কদম পিছে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে দুই ভাবে ডাক দিয়েছেন। কোন কোন জায়গাতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ সকল বলে ডাক দিয়েছেন। কোন কোন জায়গাতে আল্লাহ হৃদয় নিংড়ানো ভালোবাসার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দা, হে আমার মুমিন বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পৃথিবীর বুকে কোন একজন আল্লাহর বান্দা কিছুই করে নাই, শুধু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা যদি, এই সফটওয়্যারটা যদি হৃদয় নামের কলবে সাপোর্ট করতে পারে, আল্লাহর ভয়টা যদি অন্তরে ঢুকাইতে পারে, এই ব্যক্তিটা কখনো কি গুনাহ করতে পারবে? কথা কন। যুবকেরা ইন্টারনেটের ভিতরে, মোবাইলের ভিতরে, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে গুনাহ করতে পারবে? কোন মা কি পর্দা ছাড়া রাস্তায় চলতে পারবে? চোর কি চুরি করতে পারবে? চোর, আল্লাহর ভয় যদি চোরের ভিতরে থাকে, চোর চুরি করতে পারবে না। আল্লাহর ভয় যদি থাকে, কোন আল্লাহর বান্দা আজান শুনে ঘরে বসে থাকতে পারবে না। আল্লাহর ভয় যদি থাকে, কোন বান্দা গুনার দিকে পা বাড়াবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোন বান্দা ফ্রি টক টাইমে কোন যুবক মেয়েদেরকে এসএমএস করতে পারবে না, ইফটিজিং করতে পারবে না, নেশা করতে পারবে না, মদ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। শুধু এতটুকু নয়, কোন মানুষ কোন মানুষের হক কিঞ্চিত পরিমাণ নষ্ট করতে পারবে না। কিছু দরকার নাই, যদি অন্তরের মধ্যে একটা জিনিস ফিট করে, সেটা হলো আল্লাহর ভয়। কারণ যখনই আপনি গুনাহ করতে যাবেন, আল্লাহর ভয়ে আপনার অন্তরটা থরথর করে কাঁপবে। কেন? মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
وعلى ربهم يتوكلون এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনের সিফত বর্ণনা করেছেন। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আরে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর বরাত্মতার বর্ণনা করা হবে, আল্লাহর হুকুম আহকামের আলোচনা করা হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। শুধু এতটুকুনি নয়, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, ওদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে এবং ব্যাখ্যা করা হবে, আলোচনা করা হবে, তাদের ঈমানগুলো, মিটারগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। লাস্ট ফিনিশিং, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওদের মুখ থেকে বের হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমরা ভরসা করি একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা, সর্বপ্রথম তোমরা একটা কাজ করো, সেটা হলো আল্লাহর ভয় অন্তরে স্থাপন করো। শুধু এতটুকুনি নয়, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আখিরাত নিয়ে সকলে একটু চিন্তা ভাবনা করো, আখিরাত নিয়ে গবেষণা করো, কবর নিয়ে, আখিরাত নিয়ে, হাসর নিয়ে, ফুলসিরাত নিয়ে, মিজান নিয়ে চিন্তা করো। এর মানে শুধু এই নয়, শুধু পীর এই আখিরাত নিয়ে চিন্তা করবে, মুরিদেরা করবে না। বক্তা আখিরাত নিয়ে চিন্তা করবে, শ্রোতারা করবে না। হুজুরেরা আখিরাত নিয়ে চিন্তা করবে, খেজুরেরা করবে না। ইমাম সাহেব আখিরাত নিয়ে চিন্তা করবে, মুসল্লিরা করবে না, এমনটা নয়। সকলকেই আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, সকলের জন্য আল্লাহ তাআলার পারমিশন হচ্ছে তোমরা আখিরাত নিয়ে গবেষণা করো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আখিরাত নিয়ে চিন্তা করি, আখিরাতকে নিয়ে গবেষণা করি, মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করি, এই কারণেই তো শীতের ভিতরে আরামদায়ক লেপ তোশক ছেড়ে কোরআনের আলোচনা শোনার জন্য এখানে ঠান্ডায় বসে আছি। যদি আখিরাত নিয়ে চিন্তা না করতাম, তাহলে তো এই ঠান্ডার মৌসুমে প্রচন্ড শীতের ভিতরে দামি কম্বলের নিচ ছেড়ে এখানে শীতের ভিতরে বসে থাকতাম না। ও মুসলমান, আমরাও চিন্তা করি, সাহাবারাও চিন্তা করেছেন, আখিরাত নিয়ে আমরাও কাজ করি, সাহাবারাও কাজ করেছেন, আমরাও চিন্তা করি, সাহাবারাও চিন্তা করেছেন। কিন্তু আমাদের চিন্তার ভিতরে আর সাহাবাদের চিন্তার ভিতরে বিরাট বড় একটা ফাঁকা জায়গা আছে, গ্যাপ আছে, একটা ব্যবধান আছে। আল্লাহর যে বান্দা সাহাবাদের আমলের সাথে নিজের আমলগুলোর গ্যাপ একটু কমাইতে পারবে, কিয়ামতের দিন সে সাহাবাদের সাথে তত কাছাকাছি থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। শুধু এতটুকুনি নয়, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। আরেক জায়গায় আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন সাহাবাদের ব্যাপারে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই ডাকুক, চলনার হাতছানি যতই ডাকুক, কখনো পিছনে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। এই জন্য সাহাবাদের সাথে আমাদের গ্যাপটা একটু কমানো লাগবে না? আমরাও ছোটবেলায় খেলা করেছি, বর্তমানের যুবকেরাও খেলা করে, কিন্তু আমাদের খেলার সিস্টেম ছিল পড়ালেখার ফাঁকে ফাঁকে সময় পাইলে আমরা খেলাধুলা করতাম। এখনকার ছেলেরা খেলাধুলার ফাঁকে ফাঁকে সময় পাইলে একটু পড়াশোনা করে। ভুল বললাম? কথা কন না। আমরা খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়াশোনা করি নাই, বরঞ্চ পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু খেলাধুলা করেছি। এখনো ছেলেরা পড়ে, তবে পড়ার ফাঁকে ফাঁকে খেলে না, বরঞ্চ খেলার ফাঁকে ফাঁকে সময় পাইলে একটু পড়ে। আমরাও আখিরাত নিয়ে চিন্তা করি, আমরাও সংসার করি, ব্যবসা করি, বাণিজ্য করি, ক্ষেত খামার করি, হাট বাজার করি, রাজনীতি করি, সব করি। সাহাবারাও সংসার করেছে, ক্ষেত খামার করেছে, হাট বাজার করেছে, রাজনীতি করেছে, সব করেছে। তবে ওরা আখিরাতের চিন্তাকে সামনে রেখে সময় পাইলে ওরা দুনিয়ার জন্য একটু চিন্তা করেছে। আর আমাদের অবস্থা হলো দুনিয়ার জন্য চিন্তা করতে করতে সময় পাইলে একটু আখিরাতের জন্য চিন্তা করি, তার মধ্যে আবার ভেজাল থাকে। বোঝেন না এই কথা? ওরা আখিরাত নিয়ে চিন্তা করেছে, আমল করেছে, নামাজ আদায় করেছে, আল্লাহকে সন্তুষ্ট করার পরে যদি একটু সময় পাইছে ওই সময়ে দুনিয়ার জন্য কিছু কামাই করেছে। আর আমরা দুনিয়ার জন্য কামাই করার পরে যদি সময় থাকে তখন আখিরাত নিয়ে চিন্তা করি, তার মধ্যেও আবার ভেজাল। এই গ্যাপটাকে আমাদের কমায়া দিতে হবে। সাহাবাদের জীবনী দেখেন, ওদের আল্লাহর উপরে ভয় কেমন ছিল আর আমাদের আল্লাহর উপরে ভয় কেমন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত মসনদে বসলেন, বসার পরে যেখানে উনি শাসন করতেন, যে রুমে বসে থেকে, ওই রুমের গেটের মধ্যে একটা বিধবা নারীদের লিস্ট টাঙ্গায়া দিলেন। ওই এলাকার ভিতরে যতগুলো বিধবা নারী ছিল তাদের একটা লিস্ট দিলেন ওখানে। এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, স্বেচ্ছায় যারা ইচ্ছা করবে, যারা মনস্থির করবে, তারা প্রত্যেকে এক একজন বিধবা নারীর খেদমত করতে পারবা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিধবা নারীর পাশে দাঁড়ায়, খেদমত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আঙ্গুল দেখিয়ে দিয়েছেন, এই দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে, আমি আর ওই বান্দা পাশাপাশি থেকে জান্নাতে যাব। এই জন্য সাইয়েদনা আবু বকর খেলাফত মসনদে বসার পরে বিধবা নারীদের একটা লিস্ট টাঙ্গাইলেন।
সকলেই প্রত্যেকটা বিধবা নারীর লিস্টের পাশে খাদেম হিসাবে নিজের নামটা লেখাইয়া দিলেন। একটা বিধবা নারীর লিস্টের সাইটে কোনো নাম নাই, ফাঁকা। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু এই লিস্টের নাম নেই, এই বিধবা নারীর সাইটে কারো নাম নাই, ফাঁকা, তাহলে আমি খেদমত করব। উনি এই চিন্তা করে ফজরের নামাজের পরে ওই বিধবা নারীর বাসায় গেলেন। দরজার ভিতরে গিয়ে সুন্দর করে টকটক করে একটা আওয়াজ দিলেন, বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে সালামের উত্তর আসলো। উমর ইবনুল খাত্তাব বললেন, বুড়িমা, আমি একজন যুবক, আপনার বাসার ভিতরে যদি কোনো কাজকর্ম করার থাকে তাহলে আপনি একটু দয়া করে আমারে বলতে পারেন, আমি আপনার বাসার কাজকর্ম করার জন্য উপস্থিত আপনার গেটের সামনে। একটু চিন্তা করে দেখবেন, ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে আল্লাহ রাসূল নবুয়তের লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা ওমর, আল্লাহ রাসূল বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। আশারে মুবাশশারা 10 জন দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার মধ্যে একজন হলো ওমর ইবনুল খাত্তাব। এইরকম একজন মানুষ নেকির আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বিধবা নারীর বাড়িতে গিয়ে তার থালা বাসন মাজার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কারণ রাসূল বলেছে, যে ব্যক্তি বিধবা নারীর খেদমত করবে, 2 আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, আমি আর ওই আল্লাহর বান্দা পাশাপাশি জান্নাতে থাকব। ওমর ইবনুল খাত্তাব গিয়ে বিধবা নারীকে ডাক দিলেন, মা, কোনো কাজ আছে আমারে দেন। বিধবা নারী বলতেছে, বাবা, কোনো কাজ আমার বাসাতে নাই, প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার বাসার কাজগুলো করে দেয় সে অলরেডি কাজ কমপ্লিট করে চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব মনে করতেছে, তাহলে আমাকে আর একটু সকালে আসতে হবে, আর একটু আগে আসতে হবে, মনে হয় আসতে লেট হয়ে গেছে। কোনো একজন আল্লাহর বান্দা বুড়ির বাড়ির কাজগুলো কমপ্লিট করেছে, আমি যদি একটু আগে সময় একটু আগে আসতে পারতাম তাহলে কাজগুলো আমার ভাগ্যেই হতো। এইবার ব্যক্তিটা ফজরের নামাজের আগে গেছে। ওমর ইবনুল খাত্তাব ফজরের নামাজের আগে বিধবার বাড়িতে গেছে, গিয়ে দরজার ভিতরে লক করার পরে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মাগো, আমি ওই গত দিনের পথিক, যদি আপনার বাড়িতে কোনো কাজ থাকে তাহলে আমাকে বলেন, আমি কমপ্লিট করে দিব। বুড়ি আবার একই উত্তর দিয়েছে, বাবা, প্রতিদিন যে আল্লাহর বান্দাগুলি আমার বাড়ির কাজগুলো কমপ্লিট করে দেয় সে অলরেডি কাজ কমপ্লিট করে এখান থেকে চলে গেছে। ওমর ইবনুল খাত্তাব মনে করতেছে, কিরে, ফজরের নামাজের পরে আসলাম তাও সুযোগ পাইলাম না, ফজরের নামাজের আগে আসলাম তাও সুযোগ পাইলাম না। এবার ওমর ইবনুল খাত্তাব তাহাজ্জুদের সময় গেছে। তাহাজ্জুদের সময় কখন? গভীর রাত। আমার কাছে ডিজিটাল একটা তাফসীর আছে তাহাজ্জুদের, বলবো? যখন যুবকেরা ফেসবুক ইউটিউব বন্ধ করে ঘুমিয়ে যায়, না, যুবকেরা যখন ফেসবুক আর ইউটিউব আর যত টুব আছে এগুলো বন্ধ করে যখন ঘুমিয়ে যায় তখনই তাহাজ্জুদ রক্ত শুরু হয়। এই যুবকদের জন্য এখন চোরেরাও চুরি করতে পারে। চোরেরা বাড়িতে এসে দেখে আল্লাহর কাছে মুনাজাত দাঁড় করে দাঁড়ায় শুয়ে আছে। যারই বাড়িতে জানলা দিয়ে উকি দেয় দেখে এক ঘরের মধ্যে মুনাজাত, ব্যাস আল্লাহর দিকে 2 হাত তুলে মুনাজাত করে সকলেই শুয়ে আছে। চোরে গেলে ভাত শেষ। ওমর ইবনুল খাত্তাব মনে করলেন তাহলে তাহাজ্জুদের সময় আসতে হবে। উনি জলদি করে তাহাজ্জুদের নামাজ আদায় করে বুড়ির বাসায় যখন আসলেন, দরজার ভিতরে টোকা দিলেন, সালাম দিলেন, বুড়িমাকে বললেন, বুড়িমা, আমি গত দিনের পথিক, আপনার বাড়ির কাজগুলো করার জন্য আপনার গেটের সামনে অপেক্ষমান, গেটটা খোলেন।
বুড়ি উত্তর দিল, বাবা প্রতিদিন যে আল্লাহর যুবক আল্লাহর বান্দা আমার বাসার কাজগুলো কমপ্লিট করে, সে অলরেডি কাজগুলো সেরে এখান থেকে চলে গেছে। ওমর ইবনুল খাত্তাবের মেজাজ গরম, এমনিতেই গরম, কারণ ওমর এত গরম, ওমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন ওই রাস্তা দিয়ে কোনো শয়তান যায় না। ওমরের মতো একটা যদি লিডারশিপ মুসলমানদের সেন্ট্রাল কোন লিডারশিপ যদি ওমরের মতো একটা আমাদের থাকতো, তাহলে কোন নাস্তিক, ভারত কেন কোন দেশের কোন নাস্তিক আমাদের উপরে চোখ রাঙাইতে পারতো না। আমাদের কোনো লিডারশিপ নাই, সেন্টার কোনো লিডারশিপ নাই, এই জন্য এই দিক দিয়ে লাথি দিলে ওই দিক যায়, এই দিকে লাথি মারলে এই দিকে আসি। একটা মাত্র ওমর যদি থাকতো, শুধু বাংলাদেশ নয় তামাম বিশ্বকে একাই সাইজ করত। আমরা সেই ওমরের মতো একটা লিডারের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা যেন ওমরের মতো একটা লিডার আমাদেরকে দান করেন, বলেন আমিন। দাও খোদা দাও আবার তুমি ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আবার তুমি ওমর দারাজ দিল। চিল্লায় বলেন আমিন। ওমরের মতো একটা লিডারের দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া যেন কবুল করে, আমাদের জন্য ওমরের মতো একটা লিডার দান করে, সকলে বলি আমিন। ওমর এমনিতেই গরম মানুষ। ওমর ইবনুল ফারুক, যার কাছে ফারুক নামের উপাধি হচ্ছে হক বাতিলের পার্থক্যকারী। ওমর কত গরম মানুষ, পরে আসতেছে, যদি সময় পাই আপনাদের সামনে আলোচনা করব। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করতেছে, তাহলে আজকার এশা পরে বাড়িতে যাব না, এইটা কে আগে দেখা লাগবে, কে আসে। আমি যখনই আসি তখনই দেখি বুড়ির বাড়ির কাজ করে চলে যায়, কে এই ব্যক্তি, এটার আগে আমাকে চিনা লাগবে, দেখতে হবে। ওমর ইবনুল খাত্তাব সেই দিন এশার নামাজ পড়ে আর বাড়িতে যায় নাই। বুড়ির বাড়ির পাশে একটা ঝুপড়ি ছিল, ঝুপড়ির মধ্যে আত্মগোপন করে চুপ করে বসে আছে। দেখে রাত যখন 2টা পার হয়ে গেছে, গভীর রাত, পায়ের ভিতরে কোনো খরম নাই, জুতা নাই, স্যান্ডেল নাই। মক্কা মদিনার মাটি আর আমাদের বাংলাদেশের মাটি কিন্তু এক না। বালির সাথে ছোট ছোট পাথর আছে যেগুলো পাকে কেটে ফেলে। পায়ে কোনো জুতা নাই, খুব ভালো করে বোঝেন। মাথার উপর দিয়ে লম্বা করে একটা চাদর মুড়ি দিয়ে ঘামা মাথাটা ছাপো করে আস্তে আস্তে করে একজন আল্লাহর বান্দা বুড়ির বাড়ির দিকে যায়। ওমর ইবনুল খাত্তাব মনে করতেছে এইবার তারে ধরা যাবে। একেবারে বুড়ির বাড়ির সামনে যখন গেছে, ঝুপড়ি থেকে ওমর ইবনুল খাত্তাব হিয়া বড় বডি নিয়ে সামনে দাঁড়াচ্ছে। যে জোরে ধমক দিছে, আপনাদের সামনে আমাদের সামনে ওমর যদি দাঁড়ায় রাতের অন্ধকারে গভীর রাতে ধমক দেয়, পায়জামা একজনারও শুকনা থাকবে। ওমর ইবনুল খাত্তাব এত জোরে ধমক দিয়েছে, ধমক শুনে চাদর মুড়ি দেওয়া ব্যক্তিটা ওখানেই দাঁড়িয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, ভাই আপনি কে? আপনার পরিচয়টা দেন, আপনার চেহারাটা আমারে একটু দেখান, কারণ আমি গত 3 দিন থেকে বুড়ির বাড়ির কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম, সুযোগ পাই নাই। যখন এসে বুড়িকে ডাক দিয়ে বলেছি, তখনই বলেছে যে প্রতিদিন যে আল্লাহর যুবক আল্লাহর বান্দা আমার বাড়ির কাজগুলো কমপ্লিট করেছে, অলরেডি কমপ্লিট করে চলে যায়। আজকে আসার নামাজ পড়ে বাড়িতে যায় নাই, আপনাকে ধরার জন্য এই সারা রাতে ঝুপড়ির ভিতরে ছিলাম, চেহারাটা দেখান।
চাদর মাথার উপর দিয়ে সরায়া যখন চেহারাটা বের করছে, ওমরের ধমক শুনে ওই চাদর মুড়িওয়ালা ব্যক্তি কি কাঁপবে, তার শরীরে কি কম্পন তৈরি হবে সেটা তো দূরের কথা। চাদর মুড়িওয়ালা ব্যক্তির চেহারা দেখে ওমরের শরীরে ভাইব্রেশন তৈরি হয়ে গেছে। ওমর থরথর করে কাঁপতেছে, শরীরে ভাইব্রেশন তৈরি হয়ে গেছে, চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে জমিনে পড়ে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সমস্ত মুসলমান জাহানের প্রেসিডেন্ট, আপনি রসুলের বন্ধু, রসুলের শুধুমাত্র দুনিয়ার বন্ধু নয়, আখিরাতের বন্ধু, যাকে সারা রসুল জান্নাতে যাবেন। সারা দিন আপনি এই রাজ্যের কোথায় কি হচ্ছে সবগুলো কাজকর্ম নিজের হাতে করেন, আর রাত্রিরে জেগে জেগে বিধবা নারীদের বাড়িতে গিয়ে থালা বাসন মাজেন। একটু চিন্তা করে দেখেন তো, হৃদয়ের কান দিয়ে শোনেন কত বড় কথা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ডাইরেক্ট আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আবু বকর সারা সাহাবী হিসাবে কোন সাহাবীর নাম আল্লাহ কোরআনে দেয় নাই। শুধু আবু বকরকে আল্লাহ নিজে আল্লাহ রাসূলের সাহাবী কোরআনে বলেছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ ডাইরেক্ট ভাবে আবু বকরকে রাসূলের সাহাবী, এটা আল্লাহ কোরআনে বলেছেন। কোন সাহাবীর ব্যাপারে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেন নাই, ইনডাইরেক্ট বলেছেন। এইরকম একজন ব্যক্তি সারা দিন রাজ্যের কোথায় কি হচ্ছে, কোথায় সৈন্য পাঠানো লাগবে, কোথায় কে নির্যাতিত হচ্ছে, কার পেটে ভাত নাই, কে অসুস্থ আছে, এই নিয়ে চিন্তা ভাবনা করেন। আবার রাত্রিরে ঘুম জেগে জেগে মানুষের বাড়িতে থালা বাসন মাজেন, কাজ করতে দেন। আপনার কি মনে চায় না একটু রেস্ট করতে, আরাম করতে? এটাই আমার বয়ান আজকের। আবু বকর কি উত্তর দিলেন ওমর ইবনুল খাত্তাবকে, এই কথা বলে আজকে আমার আলোচনা শেষ। ওমর ইবনুল খাত্তাব প্রশ্ন করলেন, আবু বকর বন্ধু, সারাদিন এত পরিশ্রম করেন, তারপরে আবার রাত্রিরে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে থালা বাসন মাজেন, আপনার কি মনে চায় না একটু রেস্ট করি, রাতের বেলা একটু আরাম করি? ওমরের প্রশ্নের উত্তরে আবু বকর কি বলেছিলেন এটা বলে আমি আলোচনা শেষ করে দেব। তবে উত্তর দেওয়ার আগে আবু বকর কেমন মানুষ ছিলেন এটা একটু আপনাদের সামনে প্রকাশ করা দরকার। কারণ আবু বকরের ওজন কতটুকু, তার ওজন জানলেই তার উত্তরের ওজনটাও জানা যাবে। মানুষের উপরে মানুষের কথার পাওয়ার বাড়ে, ঠিক কিনা? একই কথা মেম্বার যদি বলে এক কথা, তার চাইতে ওই কথা চেয়ারম্যান যদি বলে, চেয়ারম্যানের কথার পাওয়ার মেম্বারের চাইতে বেশি হবে না কম? থানা লেভেলের যদি সরকার দলীয় নেতা বলে আরো বেশি, জেলা প্রশাসক যদি বলে, এমপি যদি বলে, মন্ত্রী যদি বলে, প্রাইম মিনিস্টার যদি বলে, তার কথাই নেই। মানুষের দাম যত বাড়ে মানুষের কথার ওজনও তত বাড়ে। এই জন্য আবু বকর কত বড় দামি, এই বিষয়টা একটু সংক্ষিপ্ত আপনাদের কাছে বলি শোনেন। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে এসে বলে, ভাই আবু বকর, আমি আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনাকে দিতে চাই। আবু বকর চিন্তা করতেছে, কি রে, ওমর সারা জীবন আমার সাথে নেক নিয়ে পাল্লা লড়ে, আমার সাথে ওমর সব সময় নেকি নিয়ে পাল্লা দেয়, আজকে স্বেচ্ছায় কোনো কথা নাই, ডাইরেক্ট এসে বলতেছেন, আবু বকর আমার জীবনের সমস্ত নেক আমল আপনারে দিতে চাই, এর কারণ কি?
ওমরের গোমর কি এটা তো জানা লাগবে, কারণ আজকে স্বেচ্ছায় তার জীবনের সব নেক দিতে চাইতেছে। কারণ আবু বকর যদিও নরম, রেকবাতে কল, সবচাইতে নরম হৃদয়ের মানুষ আবু বকর, কিন্তু বোকা না। আজকে অনেকে আলেম ওলামাদেরকে নম্র ভদ্র দেখে মনে করে এরা বোকা। যারা ওলামায়ে কেরামদেরকে বোকা বলে তারা অরিজিনাল বোকা। যাদের কপালের ভিতরে, মাথার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের জ্ঞান দিয়েছে, এরা কখনো বোকা হতে পারে? যারা ওলামায়ে কেরামদেরকে বোকা বলে তারাই আসলে বোকা। কারণ ওলামায়ে কেরাম বোকা না, কিন্তু ওলামায়ে কেরাম ফিতনা চায় না, এই জন্য নম্র ভদ্র ব্যবহার দেখায়। এক জায়গায় মাহফিল করার পরে একজন মাহফিল থেকে দাঁড়ায়, অনেক জায়গাতে আমাদেরকে অনেক সময় মাহফিল থেকেও ট্র্যাক দেয়। একজন মাহফিলের মাঝখান থেকে দাঁড়ায় বলতেছে, হুজুর কয়টা সুন্নত এক জায়গায় করলে একটা ফরজ হয়? শুনছে ওয়াজ, কিয়ামতের দিন সুন্নতকে আল্লাহ তাআলা ফরজের সমমান মর্যাদা দিয়ে ফরজগুলোর ত্রুটিগুলো পূরণ করবে। এই জন্য মাহফিলে দাঁড়ায় বলতেছে, হুজুর একটা প্রশ্ন, বলে কি? কয়টা সুন্নতকে এক জায়গায় করলে একটা ফরজের সমপরিমাণ হয়? আমি বললাম, ভাই কে প্রশ্ন করেছেন যদি একটু দাঁড়ায় তার সাফাটা আমারে দেখাইতে পারতেন তাহলে খুশি হতাম। একজন দাঁড়ায় বলছে, হুজুর আমি। বললাম, আপনি কি করেন? ফরেস্ট অফিসার, গাছপালা নিয়ে কাজ করি। আমি বললাম, ভাই আপনার প্রশ্নের উত্তর দিব, অথবা আমার একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি? বলেন তো কয়টা সুপারির গাছকে একত্রিত করে বাঁধলে একটা নারিকেল গাছ হয়? বলছে, আপনি পাগল। আমারে করছে, আমাকে আপনি পাগল। কে ভাই কি হয়েছে রে, পাগলা হলাম কেন? বলছে 1000টা সুপারি গাছ দড়ি দিয়ে বাঁধলেও তো সুপারির গাছ সুপারি গাছ, নারিকেল নারিকেল। আমি তো এটাই বললাম, আপনি একজন ফরেস্ট অফিসার হয় এরকম পাগলের মতো প্রশ্ন কেমনে করলেন? 1000টা সুন্নত যদি এক জায়গায় করা যায়, সুন্নত সুন্নত, ফরজ ফরজ। 1000টা সুন্নত এক জায়গায় করলে একটা ফরজ হবে? 1000 রাকাত যদি আপনি সুন্নত আদায় করেন, 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন, আপনার পূরণ হয়ে যাবে? কত বড় কথা! ওলামায়ে কেরাম বোকা না, যারা বোকা বর্ণ করবে তারাই ডবল বোকা। আমার একজন ওস্তাদ কুমিল্লা বাড়ি, মাহফিল করে নূরজাহান হোটেলে এসে হুজুরের মুখে ছোটবেলায় বয়ান শুনেছিলাম। মাহফিল করে নূরজাহান, কুমিল্লাতে একটা বড় হোস্টেল আছে, রেস্টুরেন্ট নূরজাহান। নূরজাহান হোটেলে যখন রাত 3টা বাজে খাইতে বসছে, প্রশ্ন করতে পারেন, হুজুর রাত্রিরে আবার 3টা বাজে নূরজাহান হোটেলে খাওয়া লাগে কা? কারণ আমাদের একটা সমস্যা আছে, মাহফিলে আসতে আমাদের সাথে যত পরিমাণ যোগাযোগ হয়, এখান স্টেজ থেকে নামার পরে আর খবর থাকে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি এখানে আসতে না হলে আমাকে 10 বার ফোন দিছে। এই স্টেজ থেকে যদি নামে রুমে বসি, খালি হুজুর যাই না কেন, বিপদ কি, যাই না কা, বাড়াই না কা। মাহফিলের আগে যদি আপনি খাবার খান তাহলে পেটের মধ্যে কিছু ঢুকবে, আর মাহফিলের পর যদি খাওয়ার চিন্তা করেন শেষ। ওই গোস্তের তেল আর হাড্ডি ছাড়া, আলু ছাড়া কপালে জুটবে না। এই জন্যে আমার উস্তাদ মাহফিলে খাইতেন না, কারণ বয়ানের আগে ওনার খাওয়া পছন্দ নয়, আমিও খাই না। আজকে শুধু সাইফুল ভাইয়ের সম্মান রক্ষার্থে একটু ভাত খাইছি, না খাইলে উনি আবার গ্রামের মানুষ আবার মাতব্বরি দেখায়। সব জায়গায় তো মাস্তানি চলে না। মাহফিল শেষ করে নূরজাহান হোটেলে খাইতে বসছে, ওনার পরের ব্যাচেই একজন জেন্টালম্যান কোটটায় পরা দুধ কফি খাইতেছিল, মিল্ক কফি খাইতেছে। হুজুর গরুর গোস্ত দিয়ে ভাত খেয়ে নরম একটা হাড্ডি পেয়েছিল, সময় যেহেতু আছে, কোনো কাজকর্ম নাই, বসে বসে হাড্ডি চাবাইতেছে। দেখবেন কিছু মানুষ আছে হুজুর দেখলেই চুলকায়। এটা বেগুন খাওয়ার চুলকানি না, এটা হুজুর দেখার চুলকানি।
চার দোকানে বসে 2 ঘন্টা গল্প করতেছে, কোনো সমস্যা নাই। হুজুর যদি একটা চা খেতে গেছে, কই হুজুরেরা দেশ খেলো, এরা জঙ্গিবাদ, এরা দেশ আল কায়দা, এরা এই এরা সেই। হুজুর দেখলে ওয়াজ শুরু হয়ে গেছে। এই অ্যালার্জির কোনো বড়ি না, এটা শুধু ডান্ডা বেরি, অন্য কোনো বড়ি নেই। হুজুর যখন বসে বসে হাড্ডি খাইতেছিল, তখন ওই কোটটায় পরা জেন্টালম্যানের চুলকানি শুরু হয়ে গেছে। এসে হুজুরকে বলতেছে, হুজুর হাতে কিন্তু কফির কাপ আছে। ওখান থেকে এসে নিজের সিট থেকে উঠে এসে হুজুরকে বলতেছে, এক্সকিউজ মি, আই হ্যাভ এ কোয়েশ্চেন টু ইউ। একটাকে একটু প্রশ্ন করতে পারি? হুজুর বলতেছেন, করেন। বলতেছে, হুজুর আপনি যেভাবে হাড়গুলো চাবাইতেছেন, আপনার এলাকার কুত্তারা কি খায়? ও বোঝাইতে চাইতেছে, হাড্ডি খাওয়া তো আপনি শেষ করেন, কুকুর কি খাবে? হুজুর নরমাল পজিশন, কোনো দিকে তাকাই নাই, শুধু চোখের কোনা দিয়ে দেখছে ওর হাতের মধ্যে দুধ কফির কাপ আছে। হুজুর হাড্ডি চাপাইতেছে আর নরমাল পজিশনে বলতেছে, আমাদের এলাকার কুকুর অত অভদ্র নয়, হাড্ডি খায় না, ওরা দুধ কফি খায়। এই জেন্টালম্যান একবার কফির দিকে তাকায়, একবার হুজুরের দিকে তাকায়, চিন্তা করে কোয়ারছে না খোয়াই ভালো ছিল। এই জন্যে যারা হুজুর দেখলে চুলকানে ওঠে, আপনারা আপনাদের চুলকানে গুলো বন্ধ করেন। আমরা যদি মুখ খুলতে থাকি, আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। আমরা গন্ড কলহল ফেতনা চাই না, এই জন্য অনেক কিছু চেবে খেয়ে বিষ হজম করে চুপ করে থাকি। কিন্তু যদি বলা শুরু করি, আপনি কিন্তু নিতে পারবেন না। এই জন্য সাবধান হয়ে যান, দেশ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আজকে অনেক জায়গায় আগে 15 বছর আগে আপনি খেয়াল করবেন, আজ থেকে 5 আগস্টের থেকে নিয়ে 15 বছর পর্যন্ত যারা কোরআনের মাহফিলগুলোকে নিজের আয়ত্তে নিয়েছিল, ওরা উন্মুক্ত ভাবে কথা বলতে দেয় নাই, কণ্ঠনালীকে আমাদের চেপে ধরেছিল। বিভিন্ন জায়গাতে আমাদের সম্মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। মাহফিল বাড়ি থেকে বাসা থেকে বের হয়েছি, 40 কিলোমিটার চলে গেছি, তারপরে ফোন এসছে, হুজুর মাহফিল বন্ধ করে দিয়েছে। যে জালেমেরা বন্ধ করে দিয়েছিল, সেই জালেমেরা তো আজকে দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু আজকেও কিছু নতুনের পাখা গজাইতেছে, তারা আজকে মাহফিল বন্ধ করে দেয়। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, একজনের নাম ছিল চিনি চাটা। কি চাটা? আবার বলেন, জোরে বলেন। লোকটা ছিল দিনমজুর, গরিব মানুষ। আগে দেখবেন মানুষের নাম কিন্তু অত ভালো নাম ছিল না, উল্টু বল্টু, সোমেদ আলী, করিম আলী, এইরকম ধরনের নাম ছিল। আর গরিব হলে তোর নামের তো সাইজই নেই। বড় লোকদের একটু নামের সাইজ ছিল, যদি গরিব হয় ওর নামের কোনো সাইজই নাই, বেসাইজ। এই লোকটা ছিল গরিব, এই জন্য নাম ছিল চিনি চাটা। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধুনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন, শেষ করে দিব। নামটা ছিল চিনি চাটা, কিন্তু আল্লাহ তাআলা ঘটনাক্রমে 40 বছরের ব্যবধানে এই দিনমজুর ব্যক্তিকে এলাকার মধ্যে শ্রেষ্ঠ ধনী বানায়া দিয়েছে। এরকম হয় না? এইবার লোকটা মনে করলো, আমার নামটা তো চেঞ্জ করা দরকার, কেন একসময় আমার কিছু ছিল না। আজকে সমাজে নাম, ডাক, যশ, অর্থ সম্পদের অভাব না, এই নামটা আমার সাথে যায় না। কি করা লাগবে? বলে নাম চেঞ্জ করতে হবে। ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান বলতেছে 10টা মোষ জব করে পুরা ইউনিয়নকে খাওয়ানো লাগবে। উনি বলতেন তাও রাজি, আমার তো টাকার অভাব নাই। 10টা মোষ জবাই করলেন, পুরা ইউনিয়নকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে চেয়ারম্যান সাহেব এখন মাইক হাতে নিয়ে বলতেছে, এলাকার জনগণ শোনো, যে লোকটা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, এই লোকটা ছিল অত্যন্ত গরিব মানুষ এক সময়, তার নাম হলো চিনি চাটা।
কিন্তু আজকে অনেক ধনী হয়ে গেছে, এই জন্য নামটা তার শোভা পায় না, নামটাকে চেঞ্জ করার জন্য আজকে আয়োজন। আমি তার নামটাকে চেঞ্জ করতেছি, তবে নামটা চিনি চাটা থেকে পরিবর্তন করে তার নাম রাখলাম মধু চাটা। ওই এখন চিন্তা করতেছে, হায় রে 10টা মোষ গেল, নামও পরিবর্তন হলো, এলাকার জনগণের মোষের গোস্ত দিয়ে ভাত খেলো, কিন্তু আমার পিছন থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিল চিনি চাটা, এখন হয়েছে। আজকে জুলাই আগস্টে দেশ স্বাধীন হলো, তারপরেও দালাল আমাদের পিছন ছাড়লো না। একসময় ওরা ছিল দালাল, আজকে নতুন দালালের আবির্ভাব হয়েছে কি হয় নাই? এই জন্য সজাগ থাকবেন। যারা এ জাতীয় কাজ করতেছেন, কোরআনের মাহফিলে আক্রমণ করার চেষ্টা করতেছেন, ওরা কিন্তু আক্রমণ করে কোরআনের পক্ষে বিপক্ষে আইন পাশ করার কারণে জনগণ তাদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া লাগবে। ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, এই জুতার বাড়ি আপনাদের কপালেও পড়তে পারে। আপনাদের ব্যাপারে আমাদের একটু সুধারণা আছে, আপনাদেরকে আমরা ভালোবাসি, কিন্তু আপনারা এই চাইতেও যদি চক্রান্ত করেন আর তাদের যে চরিত্র ছিল ওই চরিত্র যদি নিজেদের মধ্যে ফিট করেন, তাহলে আপনাদের কারণেই কিন্তু আমাদের ধারণাগুলো পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম, কোথায় থেকে বলতেছিলাম বলেন? তার আগে কি আলোচনা সারলাম? কোথা থেকে? ওমর ইবনুল থ্যাংক ইউ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু বকর, আমার জীবনের সমস্ত নেকগুলো তোমারে দিতে চাই। আবু বকর বলতেছেন, ভাই ওমর, ঠিক আছে, তোমার জীবনের সমস্ত নেক তো আমারে দিবে, কিন্তু বিনিময়ে আমাকে কি দেওয়া লাগবে? ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আবু বকর, আমার জীবনের সমস্ত নেকগুলো আমি তোমারে দিব, বিনিময়ে ওই যে গারে সুরের মধ্যে আল্লাহ রসুলের সাথে আপনি 3 দিন থেকেছিলেন, ওই 3 দিনের নেকটা আপনি আমাকে দিবেন। কারণ ওমর খুব জ্ঞানী মানুষ ছিলেন। ওমর বুঝতে পারছে আমার সারা জীবনের নেক আমলের দ্বারা আমি কি পেয়েছি, বেশিতে বেশি এতটুকু পেয়েছি। আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা নাবিয়ুন বাদিলা কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। আমার মনে রাখতে হবে, আমার পরে, আমার কে বলেছেন এটা? আল্লাহ রসুল বলেছেন আমার পরে। এই পরে শব্দটা মনে রাখবেন উত্তর বোঝার জন্য। আর আল্লাহ রসুলের সাথে যখন আবু বকর গারে সাউরের মধ্যে ছিলেন, তখন আল্লাহ নিজেই বলেছেন, ইজহুমা ফিল গার, যখন তারা দুইজন গর্তের ভিতরে ছিল, ইজিয়াকুলু লিসাহিবি, একজন তার সাথীকে বলতেছে। কাকে? সাথীকে, মানে সাথে যিনি থাকে। সাথের মর্যাদা বেশি না পরের মর্যাদা বেশি? সাইফুল ভাই আমার সাথে আছে, পিছনে যারা বসে আছে ওদের মর্যাদা বেশি না সাইফুল ভাইয়ের মর্যাদা বেশি? ইজহুমা ফিল গার ইজিয়াকুলু লিসাহিবি, এই উমর এই শব্দ দুটার জন্যে আবু বকরকে বলতেছে, আবু বকর, আমি সারা জীবনের নেকির মাধ্যমে আল্লাহ রসুলের কাছ থেকে পরের মর্যাদা পেয়েছি, আর ওই 3 দিনের জন্যে আপনি আল্লাহ রসুলের সাথের মর্যাদা পেয়েছেন। আমি সব দিয়ে দিব, আপনি ওই 3 দিনেরটা আমারে দেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, ওমর, এই 3 দিনেরটা যদি আপনারকে আমি দিয়ে থাকি, তাহলে আমার আবার থাকে কি? কথাগুলো কিন্তু শুধু শুনলে হবে না, আপনাকে রিসার্চ করতে হবে। প্রত্যেকটা কথায় শিক্ষা আছে। এই 3 দিনেরটা যদি আমি তোমারে দেই, বলতেছেন আবু বকর, এই 3 দিনেরটা ওমর যদি তোমাকে দিয়ে থাকি, তাহলে আমার আর দেওয়ার মতো আছে কি? আমার তো কিছুই থাকলো না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাবুকের যুদ্ধের জন্য চাঁদা আদায় করতেছেন। আল্লাহ রাসূল বললেন, কার কি আছে ইসলাম প্রসারের জন্য বিজয়ের জন্য দিয়ে যাও। ওমর ইবনুল খাত্তাব যা সম্পদ ছিল সম্পদগুলো দুই ভাগ করে এক ভাগ রাসূলের কাছে এনে দিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, এই সম্পদগুলো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। ওমর ইবনুল খাত্তাবের সম্পদ প্রচুর ছিল। আল্লাহ রাসূল দেখে বলতেছে, আলহামদুলিল্লাহ, অনেক সম্পদ। কিছুক্ষণ পরে হযরত আলী আসলেন, এসে বললেন, হে রাসূলুল্লাহ, এই সম্পদগুলো আমার, অনেক সম্পদ। কিছুক্ষণ পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন, এই সম্পদগুলো আমার, আল্লাহ রাস্তায় আমি দান করে দিলাম। বলে, অনেক সম্পদ। ওমর ইবনুল খাত্তাব যখন সম্পদ নিয়ে এসেছিল, ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল ওমরকে জিজ্ঞেস করেছিল, ওমর, আমার জন্য বাসার জন্য কি রেখে এসেছো? ওমর ইবনুল খাত্তাব যখন সম্পদ আল্লাহ রাসূলের পায়ে জমা দিয়েছিলেন, তখন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, কি এনেছো? ভালো করে বোঝেন, কি প্রশ্ন করলেন? কি এনেছো? ওমর বললেন, এই সম্পদগুলো আমার, আল্লাহর জন্য এনেছি। লাস্ট ফিনিশিং যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন একটা টুফলি কাঁধে নিয়ে, আবু বকরের টুফলা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর জিজ্ঞেস করেন, আবু বকর, বাসার জন্য কি রেখে এসেছো? দেখেন, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর পাওয়া গেছে। ওমর যখন সম্পদ এনেছিল, আল্লাহ রাসূল বলেছিল, ওমর, আল্লাহর রাস্তায় কি এনেছো? আর আবু বকর যখন সম্পদ এনেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর, বাসার জন্য কি রেখে এসেছো? ওমর বলতেছেন, আজকেও ফেল। কারণ আল্লাহ রাসূল জানতেন আবু বকর এমন মানুষ, বাসার জন্য কিছু রেখে আসবে না। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসতেছিলাম, আমার ঘরের বেড়া ছিল খেজুর পাতার, থাপড়ায়া আসছি, যাতে করে অনেক সময় অজান্তে কিছু সুচ পুঁতে রাখি। এই সুচগুলো যেন আমার হাতের বাড়ি খেয়ে মাটিতে পড়ে, সেগুলো যেন আমি আল্লাহ রাস্তায় কুরবান করতে পারি। একটা সুচও বাড়িতে রেখে আসি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের শরীরের দিকে তাকায় দেখলেন, আবু বকরের গায়ে একটা চট, খেজুরের কাঁটা দিয়ে তার বোতাম বানানো হয়েছে। আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, তোমার গায়ের পোশাক কোথায়? বলে, টুপলির ভিতর। এ হলো আবু বকর, টুপলির ভিতরে পোশাক। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সম্মুখে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল যখন জিবরাইলের মুখের দিকে তাকাইলেন, শরীরের দিকে তাকাইলেন, দেখলেন জিবরাইল আলাইহিস সালামের গায়েও চট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, তোমার পোশাক কোথায়? চট কেন পরেছ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, প্রথম আসমান থেকে আরশে মুআল্লা পর্যন্ত যত ফেরেশতা আছে সকলকে আল্লাহ তাআলা আবু বকরের অনুসরণে চট পরায়া দিয়েছে। শুধু এতটুকু নয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আবু বকরকে একটা কথা শোনানোর জন্য। আপনি আবু বকরকে বলেন, কারণ আবু বকরের এই দানের আমলে আল্লাহ খুশি হয়েছে। আবু বকর আল্লাহর উপরে খুশি আছে কিনা? আল্লাহ আবু বকরের উপরে খুশি। আবু বকর আল্লাহর উপরে খুশি কিনা? আল্লাহ রাসূল যখন আবু বকরকে কথাটা বললেন, আবু বকর ছোট বাচ্চার মতো হিসকি মেরে মেরে কাঁদে আর ধুলাবালির মধ্যে গড়ায়, আর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আমার মালিকের উপরে খুশি।
এরকম একজন মানুষ কি করতেছে মনে আসেনি? বিধবা বাড়ির দিয়ে গিয়ে, বিধবা মেয়েদের বাসায় গিয়ে বিধবা নারীদের থালা বাসনগুলো এবং ঘর ঝাড়ু দেওয়ার কাজগুলো রাত জেগে জেগে করতেছে আবু বকর। আজকে তো বিধবা নারী দূরের কথা, আমার নিজের মায়ের খবরও তো আমরা নেই না। নিজের মায়ের খবর আমাদের 90,000 টাকা নিয়ে বাবার দরবারে গরু নিয়ে যায়, কিন্তু বিছানায় ঘরের কোনায় আমার মা পড়ে আছে, একটু আপেল খেতে চায়, হাফ কেজি আপেল 90 টাকা, সেটাও আমি দিতে রাজি নাই। কিন্তু যুবকেরা মনে রাখবা, তোমার জন্য সবচাইতে বড় পীর হচ্ছে তোমার মা আর বাবা। আমি প্রতিটা দিন মাহফিলে যখন আসি, আমার মা, আমি যেহেতু মার কাছে থাকার মতো সৌভাগ্য নয়, আমি মাদ্রাসায় থাকি, মার কাছে ফোন করে আসি। যখন মাহফিল শেষ হয়, ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করে ফেলে, একটু সময়ও লাগে না। মা এমন একটা সম্পদ যেটা হারালে আর পাবা না। সাবধান হয়ে যান, মার সাথে যারা বেয়াদবি করবে, মাকে সন্তুষ্ট করে যারা দুনিয়াতে জান্নাত কামাই করতে পারবে না, তারা হলো পোড়া কপাল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা এবং বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা এবং বাবাই তোমার জন্য জাহান্নাম। আজকে আপন মা বাবার কথা কি বলবো? 3 কথার মা বাবা পেয়ে তো আমরা আপন মা বাবাকেই ভুলে গেছি। আজকে শ্বশুর শাশুড়ির বাড়িতে গেলে কত রকমের ফল ফ্রুট, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে বাসায় যায়, কিন্তু মার কাছে একটু আপেল, একটু মালটা, কমলা দেওয়ার মতো আমার টাকা জোটে না। ইন্ডিয়ার একটা ঘটনা, কষ্ট লেগেছে? ইন্ডিয়ার একটা ঘটনা বলবো, বাস্তব ঘটনা, চোখে দেখা কবরের আযাব, আল্লামা তারেক জামিল সাহেবের লেখা কিতাব, চোখে দেখা কবরের আযাব। পাকিস্তানের ভিতরে, ইন্ডিয়া না, পাকিস্তানের ভিতরে একটা বাস্তব ঘটনা শোনেন। তারেক জামিল সাহেব বলে, আমরা যখন দিনের দাওয়াত নিয়ে পাকিস্তানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম একজন মানুষ কারগুজারি শোনালো আমাদের। এই এরিয়ার ভিতরে একজন ব্যক্তি ছিল, একজন মেয়ে ছিল, বিয়ে হওয়ার 2 বছর পরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তার একমাত্র সন্তান জন্মগ্রহণ করে। সন্তানের 6 মাস বয়সে স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা একেবারে কমপ্লিট যুবতী, বিয়ে হয়েছে মাত্র 2.5 বছর, 2 বছরের ব্যবধানে একটা সন্তানের মা হয়েছে। এই বিয়ে হয়েছে 2.5 বছরের ভিতরে, যখন স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, রাত্রিরে শুয়ে শুয়ে মা কোন চিন্তা করতেছে, আমি যদি এখন অন্য কোনো স্বামীর ঘরে যাই, নতুন করে যদি বিয়ে বসি, তাহলে আমার দুনিয়াবি সুখ শান্তি অবশ্যই আমি কামাই করতে পারবো। আবার সন্তানের মুখের দিকে তাকায়, আমার সন্তানের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে, আমার সন্তানকে তো আমার স্বামী সেইভাবে আর দেখবে না। এই জন্যে মা জননী, কমপ্লিট একজন যুবতী মা, সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়ে নিজের জীবনের ভবিষ্যৎ নষ্ট করে দিলেন। চিন্তা করলেন, আমি আর বিয়েই করব না। মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সন্তানকে মানুষ করলেন, সন্তান বড় হয়ে গেল, তাকে বিয়ে দিলেন এলাকা দেখে, সুন্দরী দেখে। যেই দিন বিয়ে দিয়েছে, বউ যেই দিন ঘরে এসেছে, সেই দিন থেকে মার কপালে দুঃখের ডায়েরিটা খুলে গেছে। 2 মাস পর্যন্ত ভালো ছিল, 2 মাস পর শ্বশুর শাশুড়ি সবসময় দেখে বৌমার শাশুড়ির গন্ডগোল, যুদ্ধ। ছেলে একেবারে নিম্ন পজিশনের ছিল, কোনো অর্থ সম্পদ ছিল না, মানুষের আখের জমি, আখ বোঝেন তো, কুষার, মানুষের আখের জমিগুলো বর্গা নিতেন, আখগুলো কেটে পিস করে করে বাজারে বিক্রি করতেন। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্তান যখন বাড়িতে আসতেন, আসার পরে দেখতেন বউ শাশুড়ির যুদ্ধ। সন্তানের মেন্টালিটি ঠিক থাকে না,
কখনো মার উপরে রাগান্বিত হয়, কখনো বউয়ের উপরে। আপনাদের একটা কথা বলি, প্রত্যেকটা স্বামী কিন্তু চায় সারা জীবন মা বাবার সাথে থাকতে, কিন্তু কিছু কিছু মেয়েদের জন্য পারে ওঠে না। যারা বৌমা আছেন তাদের কাছে অনুরোধ করে বলবো, আপনি আপনার শাশুড়িকে শাশুড়ি ভাবেন না, মা ভাবতে শুরু করেন। আজকে আমাদের বউ শাশুড়ির যুদ্ধ হয় কি কারণে জানেন? আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি আমার গবেষণায়, শাশুড়ি বউদেরকে বৌমা মনে করে, মেয়ে মনে করতে পারে না। আর বৌমারা শাশুড়িদেরকে শুধু শাশুড়ি মনে করে, মা মনে করতে পারে না। শাশুড়িরা যদি বউদেরকে বউ মনে না করে মা মনে, মেয়ে মনে করত, তোমার মেয়ে 8টা বাজে ঘুম থেকে উঠলে তুমি সহ্য করো, অন্যের মেয়ে যদি একটু শরীর খারাপ হয়ে ঘুমোর থেকে উঠতে দেরি হয়, জমিদারের বাচ্চা, তোর বাপ কয়টা চাকর দিছে, তোর বাপ মায়ের থেকে 2-4টা দাসী বান্ধে নিয়ে আয়, হয় না এরকম? তোমার মেয়ে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, কত সুন্দর করে ডেকে এনে তারে খাবার খাওয়াও। তোমার মেয়েও মেয়ে, বৌমা ওন একটা মেয়ে, আর তোমার মেয়ে না হলে তো আর একজনের মেয়ে, সেও তো মেয়ে। তার যদি ছোটখাটো দোষগুলো আপনি ক্ষমা করে দেন, তাহলে কিন্তু বৌমাও আপনার উপরে মার মতো ব্যবহার করবে। আর বৌমাদেরকে বলবো, আপনারা শাশুড়িদেরকে মার মতো মর্যাদা দিবেন, সম্মান দিবেন, কারণ আমালুকুম উম্মালুকুম। আপনি যেরকম ব্যবহার করবেন, আপনার ছেলের বউ আপনার সাথে ওই রকমই ব্যবহার করবে, এটাই বাস্তবতা। আমালুকুম উম্মালুকুম। একটা ছেলে অনেক বড় অফিসার যখন বাড়িতে আসে, তখন দেখে বউ শাশুড়ির যুদ্ধ। তখন মাকে ছাদের উপরে ছোট্ট একটা কুটুরি ঘর করে ওখানে ছেলে রেখে দিয়েছে, মা তুমি এখানে থাকবা, খাবারের সময় তোমার কাছে খাবার পৌঁছে যাবে, তুমি নিচে আসবা না, আসলেই তোমাদের গন্ডগোল লাগে। এই কথা মনে করার পরে বৌমা, তার একটা ছেলে ছিল, ছেলের হাতে মাটির একটা সাংকি করে খাবার দিয়ে ওই আর একটা সাংকি উপরে প্লেট উপরে চাপা দিয়ে ওই ছাদের উপরে শাশুড়ির কাছে খাবার পাঠায়া দেয়। প্রতিদিন এইভাবেই চলে। প্রতিদিন ছেলেটা নাতিটা খাবার দিয়ে চলে আসে। হঠাৎ একদিন গিয়ে দেখে দাদি নামাজ পড়তেছে, নাতিটা খাবার টেবিলে রেখে বসে বসে খেলতেছে। যখন দাদি নামাজ পড়ে না, শেষ হয় না, তখন দেখতেছে, দেখি মা কি খাবার দেয় দাদিরকে। উপরের প্লেটটা যখন সরাইছে, দেখে শুধুমাত্র কলমি শাক ভাজা, আর কিচ্ছু নেই। ছেলে নামাজের পরে দাদিকে বলতেছে, দাদি দেশি মুরগি গরুর গোশত দিয়ে আমরা নিচে খাইলাম, আর আপনারে শুধুমাত্র কলমি শাকের ভাজা দিল কেন? দাদি নাতির ছোট মনে আঘাত দিতে চায় না, এই জন্য বলল, বাবা আমি বৃদ্ধ হয়ে গেছি তো, এই জন্য চর্বি জাতীয় খাবার আমার পেটে শুট করে না। ওই খাবার খাওয়ার পরে আবার প্লেট নাতি নিজেই নিচে নিয়ে আসতেন। হঠাৎ করে একদিন আসার সময় সিঁড়ি থেকে পাটা পিছলে গিয়ে প্লেট দুটো মাটির ভেঙে গেছে। নাতি ওই প্লেটের ভাঙ্গা অংশ নিয়ে গোড়ায় গোড়ায় কাঁদতেছে। মা গিয়ে বলতেছে, কিরে বেটা কাঁদিস কেন? বলছে প্লেট ভেঙে গেছে। তাই বলে এই কাদার মধ্যে গড়ায়া, ধুলার মধ্যে গড়ায়া কাঁদবি? আরো তো প্লেট আছে, ওগুলো দিয়ে খাবার নিয়ে যা। বলে না মা, ওগুলোতে এই প্লেট না। বলে কেন? এই প্লেটের সাথে তোর কি সম্পর্ক? বলে সম্পর্ক আছে, কারণ তুমি যখন বুড়া হবে তোমাকে তো এই প্লেটে খাবার দেওয়া লাগবে। সেই প্লেটটা তো ভেঙে গেল, এই জন্য কাঁদতেছি। এই জন্য মাদের বলবো, যারা বৌমা এসেছেন আপনাদের জন্য অনুরোধ করে বলি, আমালুকুম উম্মালুকুম।
আজকে আপনি যেই রকম শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার করবেন, খোদার কসম আপনার সাথেও ওই রকমই আপনার ছেলের বউয়েরা ব্যবহার করবে, বরঞ্চ তার চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে। আপনি যদি চোখ রাঙান, আপনার ছেলে বউ আপনার থাপ্পড় মারবে। এই জন্য নিজের যদি ভবিষ্যৎ ভালো দেখতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন। শ্বশুর শাশুড়িদেরকে বলবো, মা গো, আপনার মেয়ে মনে করে বৌমাদের ছোটখাটো সমস্ত অপরাধগুলি একটু দয়া করে ক্ষমা করে দিয়েন, দেখবেন সংসারটা সুখের হবে। কারণ মেয়েদের চক্রান্ত বড় কঠিন। ছোটবেলায় গল্প শুনেছিলাম, ছেলে কাপড় এনেছে ঈদের সময় দুইটা, একটা হলো 900 টাকার, একটা হলো 950 টাকা। 950 টাকার যে শাড়ি সেটা মাকে দিয়েছে, আর 900 টাকার শাড়ি দিয়েছে বউকে। বউ বলতেছে, কিরে গ্যারা, তোর মা বুড়া মানুষ, ওরে দেশ 950 টাকার শাড়ি, আর আমার দেশ 900 টাকা। আমার চাইতে তোর মা বেশি বড় হলো, সংসার করি আমি, মাথার ঘাম পায়ে ফেলি আমি। যা, শীতের ভিতরে ছেলেরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে, দিয়ে যখন চিটকি লাগায় দিয়েছে, ছেলে তো আর ভিতরে ঢুকতে পারে না, শীতে থরথর করে কাঁপতেছে। কি করা যায়? আগুনের ভিতরে কিছু পোয়াল খেরের ভিতরে আগুন লাগে দিয়ে তাপ নিচ্ছে ঠান্ডার কারণে। জানলা দিয়ে বউ দেখতেছে, দেখি আমার স্বামী কি করে, মহব্বতে কিছু আছে, দেখে তাপ নিচ্ছে, কিন্তু অন্য মনস্ক হওয়ার কারণে আগুনের কিছু অংশ লুঙ্গির মাথায় ধরে গেছে। বউ এখন চিন্তা করতেছে, হায় রে, লুঙ্গিতে আগুন ধরছে, এখন কি অবস্থা, পুরে তো ছাই হয়ে যাবে। আবার চিন্তা করছে, আজ্ঞা ওর যাবে তো আমার কি। আবার চিন্তা করছে, এমন জায়গায় আগুন লাগছে যেটা পূর্বে, আমার কি অবস্থা হবে তাহলে। ওই জায়গাটা যদি পুড়ে যায় তাহলে আমি তো শেষ। এই জন্য ওই জায়গাটা বাঁচানোর জন্য জানলা থেকে বলতেছে, আমি কারো সাথে কোনো কথা বলবো না, কারো লুঙ্গিত আগুন লাগলো আমি বলবো না। আপরে লুঙ্গির ভিতরে আগুন, আল্লাহু আকবার বলে বলতেছে, আল্লাহ মাফ করো, জীবনে এই জাতীয় আর সমস্যা করব না। কারণ মেয়েদের চক্রান্ত বড় কঠিন, সাবধান হবেন। আজকে দেখবেন ছেলেরা যত বড় হচ্ছে, সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, ম্যাক্সিমাম, সকলেই না, ম্যাক্সিমাম ছেলেদের মা বাবারা আজকে কষ্টে আছে। ঠাকুরগাঁয়ের একটা বৃদ্ধাশ্রমে দেখলাম, মা ছেলে হাউমাউ করে কাঁদতেছে, সাংবাদিকেরা সাক্ষাৎকার নিতে গেছে। বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধ ব্যক্তি হাউমাউ করে কাঁদতেছে, সাংবাদিকেরা বলতেছে, ভাই আপনি কাঁদেন কেন? বলে, ভাই এই জন্য কাঁদি, কারণ আমার মা এই ঘরে ছিল। আমার ঢাকাতে 4টা বাড়ি, 2টা মেয়ে প্রতিষ্ঠিত সিঙ্গাপুরে থাকে, 2টা ছেলে কানাডায় থাকে, ঢাকাতে 4টা বাড়ি, আমি এই ঘরে আজকে বৃদ্ধাশ্রমে। আমার মাও ছিল এখানে। আমার মা যখন ইন্তেকাল করবে, সেই মুহূর্তে একটা কাগজে কিছু লিখে গিয়েছিল। মা ইন্তেকালের পরে যখন ওই লোকগুলো, বৃদ্ধাশ্রমের কর্মকর্তা কাগজটা আমার হাতে দিল, তখন আমি দেখলাম কাগজে লেখা আছে, বাবা আমি যখন মারা যাব তখন আমার ঘরের ফ্যানটা তুই একটু চেঞ্জ করিস। বৃদ্ধাশ্রমে যে ঘরে আমি থাকি, ওই ঘরের ফ্যানটা একটু চেঞ্জ করিস। কারণ 12 বছর পর্যন্ত আমি বৃদ্ধাশ্রমে থাকলাম, আজ পর্যন্ত ওই ফ্যানের বাতাস আমার ভাগ্যে হয় না, ফ্যানটা নষ্ট। কিন্তু তুই তো ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারিস না, ছোটবেলা থেকে তুই গরম সহ্য করতে পারিস না। তুই যখন ঘুমাইতি, কারেন্ট না থাকলে আমি সারা রাত জেগে জেগে তোরে বাতাস করতাম। কারণ আমি মরার পরে এই জায়গাটাতে তোকেও আসতে হবে, ফ্যান যদি চেঞ্জ না করিস তাহলে তোর ঘুমাতে কষ্ট হবে।
এই জন্য কথাগুলো হৃদয়ের পাতায় লিখে রাখবেন। আপনি যে পরিমাণে আঘাত দিবেন আপনাকেও সেই পরিমাণে আঘাত দেওয়া হবে, তার চাইতে বেশি দেওয়া হবে। আল্লামা তারেক জামিল সাহেবের লেখা কিতাবের মধ্যে চোখে দেখা কবরের আযাব, ছেলেটা মানুষের আঁখগুলো মনে আসেনি? চলবে? ছেলে মানুষের আক্ষেতগুলো ক্রয় করতেন, আখগুলো কেটে কেটে পিস করে পরিষ্কার করে বাজারে বিক্রি করতেন। যে কয়েকটা টাকা আসতো ওই টাকা দিয়ে স্ত্রী, মা আর নিজের সংসারটা মোটামুটি চলে। হঠাৎ একদিন বাজার থেকে এসে দেখে বউ বাসায় নেই। মারে প্রশ্ন করা হলো, মা গো, বৌমা কোথায়, আপনার বউ কোথায় গেছে? মা বলতেছে, বাবা শোন, রাগ করিস না, তোর বউরে আমি কিছু বলি নাই, বরঞ্চ সে আমারে উল্টা বকা দিয়ে নিজের বাপের বাড়িতে চলে গেছে। এই জালেম সন্তান মাকে বিভিন্ন ধরনের চড়াও কথাবার্তা বলে শ্বশুরালয়ে চলে গেল। অনেক কষ্ট করে বুঝিয়ে সুজিয়ে বউরে যখন বাড়িতে নিয়ে আসছে, কিছুদিন এইভাবে চলার পরে হঠাৎ একদিন এসে দেখে আবার বউ বাসায় নেই। মাকে ডাকতে বলে, মা আপনার বৌমা কোথায়? মা আবার একই উত্তর দিচ্ছে, বাবা প্রতিবেশীর কাছ থেকে খবর নিয়ে দেখ, আমি কিচ্ছু বলি নাই, বরঞ্চ সে আমারে উল্টা বকাঝকা করে নিজের বাবার বাড়িতে চলে গেছে। এইবার ছেলে মাকে বলতেছে, মা, মার উপরে চড়াও হয়ে একটা ধাক্কা মেরেছে, যার কারণে বৃদ্ধ মাজার হাড্ডিটা একটু ফেটে গেছে। মা উঠে আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। ধাক্কা মেরে ছেলে যখন শ্বশুরালয়ে নিজের বউকে নিতে গেছে, বউকে নেওয়ার জন্য যখন রাত্রিরে বসছে, বউ বলতেছে, আমি তোমার বাড়িতে যাব না। ছেলে বলতেছে, চলো, সংসারটা নষ্ট করতে চাই না, সবেমাত্র শুরু করেছি। বউ বলতেছে, না যাব না, তবে যেতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত? তোমার মাকে শুধুমাত্র মৌখিক টর্চার করলে হবে না, তার স্কিনের উপরেও আঘাত করতে হবে। এই জালেম সন্তান, এরকম জালেম সন্তান যদি থাকে সাবধান হয়ে যাও। এই জালেম সন্তান বউকে সন্তুষ্ট করার জন্যে এই শর্তটাও মেনে নিয়ে বউকে নিয়ে নিজের বাড়িতে আসলেন। রাতের বেলায় এসে মার একটু আঘাত, দরজার মধ্যে টোকা দিলেন। মা মনে করেছে ছেলে আমার ধাক্কা মেরেছিল, মাজার হাড়টা ফেটে গেছে, হয়তো বা কিছু মেডিসিন এনেছে, ঔষধ। যখন ছেলেকে মা গেট খুলে দিয়েছে, ছেলে ঘরের ভিতরে ঢুকেই একটা বেত দিয়ে বৃদ্ধ চামড়ার উপরে আঘাত করা শুরু করে দিয়েছে। মা হামাগুড়ি দিয়ে মাটির মধ্যে কান্দে আর গড়ে। ডাক দে বলে, বেটা, তোর ভবিষ্যতের দিকে তাকায় আমার নিজের সোনালী ভবিষ্যৎ আমি বিসর্জন দিলাম, তার প্রতিদান তুই এইভাবে আমারে দিলি। মারিস না রে বাবা, মারিস না। তোর যুবক হাতের আঘাতগুলি আমার এই বৃদ্ধ স্কিনের উপরে, চামড়ার উপরে, হাড়ের উপরে সহ্য হয় না। ছেলের কিঞ্চিত পরিমাণ দয়া হলো না। মন যতক্ষণ চাইলো মারে আঘাত করে বউয়ের হাত ধরে নিজের ঘরে চলে গেল। মা ব্যথায় সারা রাত আর ঠান্ডার সময় ঘুমাইতে পারে না। একটু কল্পনা করেন কত কষ্ট। হৃদয়ের কানে শুনতে হবে, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই বৃদ্ধ অবস্থায় যুবক বেটার হাতে যেই সন্তানের জন্য নিজের জীবন যৌবন ভবিষ্যৎ বিসর্জন দিয়েছে, সেই সন্তান এইভাবে যদি মাকে আঘাত করে কার কলিজায় সহ্য করবে? মা হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে কলে কালে নরমাল বিছানায় উঠলেন। সারা রাত ব্যথায় ছটফট করলেন। মা সকালবেলা আর ভয়ে ভয়ে কারো কাছ থেকে খাবার চায় না, কারো কাছে কিছু বলে না।
সকালবেলায় সন্তান আখ খেতে চলে গেছে, কুষার কাটার জন্য, আখ কাটার জন্যে। এইভাবে 2-4 দিন চলার পরে হঠাৎ করে দেখলো বউ আবার বাসায় নেই। সন্তান মাকে এসে বলল, মা আপনার বউ মা কোথায়? মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের মারের ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, বাবারে বিশ্বাস কর, প্রতিবেশীর সকলের কাছ থেকে খবর নেই, আমি কিচ্ছু বলি নাই, বরঞ্চ তোর বউ আমারে বকাঝকা করে নিজের বাপের বাড়িতে চলে গেছে। এ মুসলমান বন্ধু, সন্তানটা মাকে আবার আঘাত করে শ্বশুরালয়ে চলে গেলেন বউকে আনার জন্যে। রাতের বেলায় শ্বশুর বাড়িতে বউকে নিয়ে যখন মীমাংসার মধ্যে বসছে, বউ বলতেছে, যাইতে পারি একটা শর্তে, হয় তোমার মা দুনিয়াতে থাকবে নয়তোবা আমি। ওই বাড়িতে তোমার মা থাকবে নয়তোবা আমি থাকব। শুধুমাত্র তোমার মাকে বের করলে দিলেই হবে না, বরঞ্চ তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বাস্তব ঘটনা বলতেছি, চোখে দেখা কবরের আযাব কিতাবটা কালকেও আপনি কিনে পড়তে পারেন, মৌলানা তারেক জামিল সাহেবের লেখা। সন্তান এই শর্তের উপরে বউকে সন্তুষ্ট করে নিজের বাড়িতে আসলেন। এসে ঘরের মধ্যে এখন বউকে বলতেছে, শোনো, আমি যদি তোমার কথায় আমার মাকে হত্যা করি তাহলে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে যাবজ্জীবন দিবে, তোমাকেও পেলাম না, মাকেও পেলাম না, আমার দুনিয়া তো গেল, আখেরাতও গেল। মেয়েদের কত বড় চক্রান্ত, বড় ভয়ঙ্কর দেখেন। মেয়ে বউ বলতেছে, শোনো, আমি এমন একটা বুদ্ধি তোমারে শিখাইয়া দিব, এই বুদ্ধি অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো, তোমার মা শুধু থাকবে না, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। ছেলে বলে, কি বুদ্ধি? বউ বুদ্ধি শিখাইতেছে, কালকে তুমি বাজার থেকে আসার সময় 2টা কমলা নিয়ে আসবে, আমার ঘরে না ঢুকে ডাইরেক্ট তোমার মার ঘরে ঢুকবে। মার ঘরে ঢোকার পরে নিজের হাতে মাকে উঠায়া নিজের বিছানায় সুন্দর করে বালিশ পিছনে দিয়ে একটু বসাবে। কমলাগুলো নিজের হাতে ছিলবে, কোষগুলো খুলে খুলে মার মুখের মধ্যে একটা একটা করে দিবে আর বলবে, মা বুঝি নাই, অন্যায় করেছি, মা মাফ করে দাও। বইয়ের বুদ্ধি শুনে, শাশুড়ির বুদ্ধি শুনে, মা অন্যায় করেছি, তোমার গায়ে আঘাত করেছি, মা দয়া করে মাফ করে দাও, আমার বুঝে আসছে। কারণ মা এমন একটা হৃদয়ের মানুষ, মা মা এমন একটা ডাক, 100,000 অপরাধ করেও যদি সন্তান মার কাছে ক্ষমা চায়, পৃথিবীর কেউ যদি ক্ষমা না করে, মা ক্ষমা না করে থাকতে পারে না। মা দেখো তোমারে ক্ষমা করে দিবে, তারপরে কোষগুলো মুখের মধ্যে দিবে আর বলবে, মা তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার কিছু ফল ফ্রুট খাওয়া দরকার, আমারও মনে চায়, কিন্তু মা কি করব, বাজার বড় গরম, বেশি আখ বাজারে নিয়ে যাইতে পারি না, বেশি বিক্রিও হয় না, যদি বেশি আখ বাজারে নিয়ে যাইতে পারতাম, বেশি বিক্রি হতো, প্রতিদিন তোমার জন্য কিছু ফ্রুটের ব্যবস্থা করতে পারতাম। তবে মা তুমি যদি আমার একটু সাহায্য করো তাহলে পারবো। বলে, কি সাহায্য? সকালে তুমি আমার সাথে আখ খেতে যাবে, আমি আখগুলোকে কাটবো, তুমি বসে বসে আখগুলোকে পরিষ্কার করবে, তারপরে বড় একটা বোঝা বাঁধবো, তুমি একটু সহযোগিতা করে বোঝাটা যদি আমার মাথায় তুলে দিতে পারো, বেশি আখ বাজারে যাবে, বেশি বিক্রি হবে, প্রতিদিন তোমার জন্য কিছু ফ্রুটের ব্যবস্থা করতে পারবো। মা বললেন, ঠিক আছে বাবা, চিন্তা করা লাগবে না, তবে আমি যাব ফ্রুট খাওয়ার আশায় নয়, আমি তোমার কাজে সহযোগিতা করব, তুমি বেশি আখ বাজারে নিয়ে যাবে, বেশি বিক্রি হলে তোমার ভবিষ্যতে কিছু ইনকাম টাকাগুলো জমা থাকবে, এই জন্য আমি তোমার সহযোগিতায় কালকে আখ খেতে যাব। এই কথা বলে সন্তান যখন নিজের ঘরে চলে যাবে, বউ বুদ্ধি শিখা দিচ্ছে। তারপরে যখন মাকে নিয়ে তুমি সকালবেলায় আখ খেতে যাবে, সুযোগ বুঝে আখ ক্ষেতের মধ্যে মার কলার মধ্যে কোদাল মেরে দুখণ্ডিত করে কুষারের ক্ষেতের ভিতরে পুঁতে রাখবা।
এখন তো জনবসতি বেশি, তখন তো এত মানুষ ছিল না। আপনারা দেখেন তো আমপুরা গ্রামের অনেক মানুষ আজ থেকে 60 বছর আগে পেটের ব্যথায় বাড়ি ছেড়ে চলে গেছে, মানুষ খবরও নেয়নি। আগে এরকম খোঁজ খবর চলতো না, অনেক মানুষ চলে গেছে, কোথাও কোনো খবর নেই। মানুষ যদি আমারে, বউ বলতেছে, মানুষ যদি আমারে প্রশ্ন করে তোমার শাশুড়ি কোথায়, আমি বলবো দেখেন না, প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, আজকে কোথায় গেছে আমি জানি না। বউয়ের বুদ্ধি অনুযায়ী সন্তান কমলা নিয়ে আসলেন, কোষগুলো মুখে দিলেন, সংক্ষেপে বলি এইরকম বউ যেভাবে বুদ্ধি শিখা দিয়েছে ওইভাবে যখন সন্তান কাজগুলো করলেন, সন্তান যখন মার কাছ থেকে নিজের বউয়ের ঘরে গেলেন এই সব কমপ্লিট করে, মা বললেন বাবা তুই যা ঘুমা, সকাল বেলায় তোরে চিন্তা করা লাগবে না, আমি নিজেই তোরে ডেকে দিব। সামান্য এতটুকু সন্তানের সহানুভূতি ভালোবাসা পাওয়ার কারণে মা আর রাত্রিরে ঘুমায় না, সারা রাত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান বোঝে নাই, সন্তানের জন্য যেই যেই বদদোয়াগুলো করেছিলাম আল্লাহ সবগুলো আমাকে রিটার্ন দিয়ে দাও, আমার সন্তানকে এই করো সেই করো, সমাজে প্রতিষ্ঠিত করো, দোয়া করতে থাকে। তাহাজ্জুদের নামাজ আদায় করে সন্তানের দরজায় গিয়ে বলে বাবা ওর সকাল হতে দেরি নাই, চল আখ খেতে যাই। সন্তান তাড়াতাড়ি উঠে মাকে সঙ্গে নিয়ে কুষারের খেতে গেলেন, আখ খেতে গেলেন। জ্যোৎস্নার রাত, সমস্ত জায়গা আলোকিত, সবকিছু দেখা যাইতেছে পূর্ণিমার চাঁদের আলো। সন্তান কুষারগুলো কাটে, মা বসে বসে কুষার পরিষ্কার করে। সন্তান একটা কুষার কেটে দিয়েছে, মা কুষারটা পরিষ্কার করার জন্য নেওয়ার জন্য সবে মাত্র উপর হয়েছে। সন্তান কোদালটা এমনি করে মাথার উপরে তুলেছে, সন্তান মার গলার ভিতরে মেরে মাকে দুখণ্ডিত করে দিবে। কোদালটা যেমনি করে উপর তুলেছে, কোদালের ছায়াটা মার চোখের সামনে গিয়ে পড়েছে, মা বুঝতে পেরেছে। মা বুক ফাটা একটা চিৎকার দিয়েছে, বাঁচাও আল্লাহ বাঁচাও। বুকের ভিতরে কণ্ঠনালীতে যত শক্তি ছিল, যত আওয়াজ ছিল, বুক ফাটা একটা চিৎকার দিয়েছে, আল্লাহ বাঁচাও, আপনি ছাড়া কেউ নেই। এ মুসলমান, দুনিয়ার বুকে 3 জন মানুষের দোয়া কবুল, তার মধ্যে একজন হলো মা, দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। একজন হলো মা আর বাবা। ওই সময় সাহায্য করার কেউ নাই, মা যখন বলেছে বাঁচাও আল্লাহ বাঁচাও, এই বলে মা হামাগুড়ি দিয়ে, মাজা তো ভাঙা, উঠতে পারতেছে না, হামাগুড়ি দিয়ে যখন সামনের দিকে যাওয়া শুরু করছে আর আল্লাহকে বলতেছে বাঁচাও। কিছু দূর যাওয়ার পরে দেখে সন্তান আর পিছন থেকে আসে না, কারণ পিছন থেকে কোনো মানুষ আসলে বোঝা যাবে। মা মনে করতেছে কিরে কিছু বোঝা যাইতেছে না, তো সন্তান আসতেছে না। পিছনে যখন ঘুরে তাকাইছে দেখে সন্তান কেমনে আসবে। যখন মার কল্লা কাটার জন্য সন্তান কোদারটাকে মাথার উপরে তুলেছে, মা যখন ডাক দিয়েছে বাঁচাও আল্লাহ বাঁচাও, কমপ্লিটলি অটোমেটিক পুরা সন্তানের বডিটাকে আল্লাহ পাথর বানায়া দিয়েছে। শুধু মুখের আওয়াজটা আছে, শরীরের পুরাটা বরফ হয়ে গেছে, কোদাল সহ পাথর হয়ে গেছে। সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে মা বাঁচাও গো মা, আল্লাহর গজবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি গো মা বাঁচাও। মা কি জাত, মার ভিতরে কত মায়া, কত দয়া, কত ভালোবাসা। যে সন্তান 2 মিনিট আগে মার কল্লা কাটার জন্য প্রস্তুতি নিল, সেই সন্তানের ডাকে মা আবার দৌড়ে এসে সন্তানকে জড়ায়া ধরে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার সন্তানকে বাঁচায়া দাও। এই মায়ের সাথে কেমনে চোখ রাঙাও রে যুবক, এই মায়ের সাথে কেমনে জোরে কথা বলো। এই মাওকে ভালো না বেশে বাবার দরবারে কেমনে যায় টাকা ঢালো, লজ্জা করে না? মা সন্তানকে উপরের দিকে টানে, কি আকর্ষণ, সন্তান নিচের দিকে যায়। মা যখন একাই সন্তানকে টানে মাটির থেকে উঠাইতে পারতেছে না,
তখন মা একটা ডাক দিলেন, কে আছো কোথায়? এলাকার জনগণ, আমার সন্তানকে একটু বাঁচায়া দাও। সকাল হয়ে গেছে, মার চিল্লা চিল্লিতে এলাকার সমস্ত মানুষগুলো এখানে একত্রিত হয়েছে। আস্তে আস্তে কমপ্লিটলি পুরা বডি সন্তানের মাটির ভিতরে ঢুকে গেছে। মার অনুরোধে এলাকার মানুষগুলো 25 থেকে 30 ফিট খনন করেছে, সন্তানের কোনো হদিস পায় নাই। বলেন তো, পাকিস্তানের ভিতরে মাকে বাঁচানোর জন্য যে আল্লাহ আছে, বাংলাদেশে মনে হয় ওই আল্লাহ নাই? বাংলাদেশে মার জন্য আল্লাহ আছে না নাই? এই জন্যে যদি সংসারে উন্নতি করতে চাও, নিজের জীবনের যদি সুন্দর ভবিষ্যৎ চাও, ব্যবসার উন্নতি চাও, চাকরির উন্নতি চাও, সুস্থতার জীবন চাও, তাহলে মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করো। যেই সমস্ত বউয়েরা খুব ভালো করে বোঝেন, স্বামীকে মা থেকে আলাদা করতে চায়, বাবা থেকে আলাদা রাখতে চায়, এই যুবকেরা মনে রাখবেন, ওই বউ তোমার জন্য শত্রু, তোমার ভালো চায় না। কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কোন সন্তান যদি নিজের জীবনের উন্নতি চায়, সে যেন মার খেদমত করে। কোন সন্তান যদি নিজের ভবিষ্যৎ সুন্দর চায়, উজ্জ্বল চায়, সে যেন মার খেদমত করে। এই মার খেদমত যদি না করে, তাহলে সন্তানের জীবনে উন্নতি হবে না, হচ্ছে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা সুন্দর করে বলেছেন। কষ্ট হচ্ছে ভাই? আপনারা যদি কষ্ট হয়, আমি কষ্ট দিতে চাই না, বলবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আমার কিন্তু প্রশ্নের উত্তরটা এখনো বাকি আছে, মনে আসেনি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছে। ওই এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি ছিল। ওই এলাকার মধ্যে একজন মানুষের ইন্তিকাল হয়, একটা ছেলে মানুষ, বাবার ইন্তিকাল হয়। আল্লাহর ওলি ওই স্বপ্নের মধ্যে ওই এলাকার ওই মুরব্বীকে দেখতে পায় কবরের ভিতরে। মুরব্বীকে যখন জিজ্ঞেস করা হলো স্বপ্নের মাধ্যমে, মুরব্বী আপনি কেমন আছেন? মুরব্বী বলতেছে, ভাই 24 ঘন্টার মধ্যে 13 ঘন্টা কোনো সমস্যা নাই, তবে একটা ঘন্টা আমারে জাহান্নামের আগুনে পোড়ানো হয়। দুনিয়াতে আমি কোনো ভালো সন্তান রেখে যাই নাই। যে সমস্ত মায়ের সন্তানেরা মাদ্রাসায় পড়ে, যে সমস্ত মায়ের সন্তানেরা হাফেজ আলেম, এবং হাফেজ আলেম যদি নাও হয়, কিন্তু মোটামুটি শরীয়তের উপরে চলতে যতটুকু দরকার এতটুকু জানে, অন্তত নামাজটা সুন্দর করে পড়তে পারে, মার জানাজার পড়ার মতো যোগ্যতা আছে, বাবার জানাজার পড়ার মতো যোগ্যতা আছে, সে ডক্টর ডাক্তার, ওটা দেখার বিষয় নাই, তবে নিজের জীবনটা শরীয়ত মোতাবেক চলতে পারে, চলাইতে পারে, এরকম যদি শিক্ষা কেউ অর্জন করে, ওই সন্তান হলো ওই মার জন্য ভালো সন্তান। ওই লোকটা বলতেছে, ভাই দুনিয়াতে কোনো নেক সন্তান রেখে আসি নাই, একটা মেয়ে রেখে আসছি, সে আবার বাজারে মেয়ে নিজের দেহের ব্যবসা করে জীবন চালায়, কখনো এই বাজারে কখনো ওই বাজারে, সবসময় গুনার কাজে লিপ্ত থাকে। তারও আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই। আমি যে বাবা একটা মরে কবরে পড়ে আছি, 2 বছর হলো আমার জন্য একটা দোয়াও করে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহর ওলিকে ওই বৃদ্ধ ব্যক্তিটা বলল, ভাই আমার মেয়ের সাথে যদি সাক্ষাৎ হয়, তাহলে তাকে একটু 2টা মেসেজ দিয়েন। 1 নাম্বার মেসেজ হচ্ছে সে যেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। 2 নাম্বার মেসেজ হচ্ছে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যেন আল্লাহর রাস্তায় কিছু দান করে। এই কথা বলার পরে ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর ওলি ওই মেয়েটাকে খোঁজা শুরু করলো। 5 দিন পর্যন্ত কোনো মেয়ের হদিস পেল না। 5 দিন পর দেখে এলাকার একটা দিঘি আছে, দিঘির ভিতরে মেয়েটা অলঙ্গ অর্ধালঙ্গ অবস্থায় গোসল করতেছে খোলা দিঘিতে। আল্লাহর ওলি দিঘির পাড়ে গেলেন, নিজের মাথাকে অবনত করলেন, চোখটাকে নিচের দিকে রেখে মেয়েকে ডাক দিয়ে বললেন, মা 5 দিন হলো তোমার বাবাকে স্বপ্নে দেখেছে, বড় কষ্টে আছে।
তোমার বাবা তোমাকে দুইটা কথা বলার জন্য বলেছে। এক নাম্বার কথা হলো তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দেহ ব্যবসা ছেড়ে দাও, তওবা ইস্তেগফার করে আল্লাহর পথে চলো। দ্বিতীয় নাম্বারের কথা হলো তোমার বাবাকে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা জাহান্নামের আগুনে কবরের মধ্যে পোড়ানো হচ্ছে। তোমার বাবার কবর আযাবের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও। মেয়েটা একটা অট্ট হাসি দিলেন। যেই দিঘিতে নামা ছিল ওই দিঘির ভিতর থেকে এক চৌল পানি আল্লাহর ওলির গায়ে ছুঁড়ে দিয়ে বললেন, এই নাও, আমার বাবার জন্য আমি 1 চৌল পানি আল্লাহ রাস্তায় দান করলাম। আল্লাহর ওলির কলিজাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এত কাসওয়াতে কলবি, কঠোর হৃদয়ের মানুষও আপনি দুনিয়াতে তৈরি করেছেন, যার বাবার এত বড় কষ্টের কথা শুনে, কবরের আযাবের কথা শোনার পরেও তার হৃদয়টা একটু নরম হলো না। বুজুর্গ চলে গেলেন বাড়িতে, রাতের বেলায় শুয়ে আছে, হঠাৎ করে আবার ওই মানুষটার সাথে দেখা। দেখে গত 5 দিন আগে ব্যক্তিটাকে দেখেছিল জাহান্নামের আগুনে পুড়তেছে, আজকে দেখে ওই ব্যক্তিটা জান্নাতের বাগানে ঘুরতেছে। আল্লাহর জিজ্ঞেস করলো, ভাই আপনার জায়গায় এখানে বুঝলাম না। বলে আপনার জন্যই হয়েছে। বলে কেমনে? আমার মেয়েকে দান করতে বলেছেন, আমার জন্য আল্লাহর ওয়াস্তে দান করেছে, আল্লাহ আমার 1 ঘন্টার কবরের আযাব মাফ করে আমাকে জান্নাতবাসী হিসাবে কবুল করেছে। আল্লাহর ওলি বলতেছে, না আপনার মেয়ে তো কিছু দেয় নাই। বলে মানে? বলে আপনার মেয়েকে আমি যখন পেয়েছিলাম তখন দিঘিতে নামা, ওই দিঘির ভিতর থেকে 1 চৌল পানি আমার গায়ে ছুঁড়ে দিয়েছিল। বলছে এই নাও, 1 চৌল পানি আমি আমার বাবার জন্য আল্লাহ রাস্তায় দান করে দিলাম। ওই ব্যক্তিটা বলতেছেন, ভাই আপনি বোঝেন নাই, প্রচন্ড গরমের ভিতরে, তাপের ভিতরে আমার মেয়ে যখন 1 চৌল পানি আপনার গায়ের দিকে ছুঁড়ে দিয়েছে আর বলেছিল আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম, ওই পানিটা জমিনের যেই জায়গাতে পড়েছে, পানির ফোঁটাটা এমন একটা জায়গাতে পড়েছিল যে জায়গাতে আল্লাহ তাআলার মাখলুক ছোট্ট একটা কীট তৃষ্ণাক্ত অবস্থায় ছটফট করতেছিল, জীবন যায় যায়। ওই পানির ফোঁটাটা যখন ওই কীটের মুখে পড়েছে, কীট তৃপ্তি সহকারে ঠান্ডা পানি পান করে নিজের জীবন ধারণ করেছে আর খুশি আনন্দে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, যে আল্লাহর বান্দা অথবা বান্দি আমাকে ঠান্ডা পানি পান করে আমার জীবন ধারণ করাইলো, আবার আমার কলিজাকে ঠান্ডা করে দিল। আল্লাহ গো, ওনার পূর্বপুরুষ মা বাবার ভিতরে কেউ যদি কবরে থাকে, তার মা বাবাকে জান্নাতবাসী করে তার কলিজাকে ঠান্ডা করে দাও। আল্লাহ ওই কীটের দোয়া কবুল করেছে। বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে নিয়েছে।